নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ রবিবার, আজ পশ্চিমবঙ্গের আবহাওয়ার খবর আমরা জানবো। তার সাথে বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, আজ সারাদিন আবহাওয়া কেমন থাকবে, তার সাথে আগামী 7 দিনে কেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোন কোন জেলায় রয়েছে সেটি কিন্তু আমরা জেনে নেব। বঙ্গোপসাগরে আগামী দিনে কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার যদি কোনো সম্ভাবনা থাকে সেটিও আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। তো অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য। তো আজ রবিবার, আজ সারাদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আপনাদের দেখিয়ে দিচ্ছি, আজ সারাদিন মানে দুপুরে চলে যাবো আমরা, দুপুরেও কিন্তু কোনো মেঘ আসছে না বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, এবং বিকেলের দিকে গেলেও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তার সঙ্গে রাতে 12টার দিকে যদি আমরা যাই, পরিষ্কার আবহাওয়া হয়ে রয়েছে। তাপমাত্রা যদি আমরা দেখি, কলকাতার তাপমাত্রা রাত 12টায় 26 ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে, এবং দুপুরে তাপমাত্রা প্রায় 31 ডিগ্রির আশেপাশে দক্ষিণবঙ্গের সবকটি জেলায়, কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, তার সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম সবকটি জেলাতেই 30 থেকে 31 ডিগ্রির মধ্যে আজ সারাদিন তাপমাত্রা, দুপুরে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবং রাত 12টার তাপমাত্রা আপনাদের দেখিয়ে দিচ্ছি। রাত 12টার তাপমাত্রা বাঁকুড়াতে 23 ডিগ্রি, পুরুলিয়াতে 23 ডিগ্রি, বর্ধমানে 24 ডিগ্রি, শান্তিপুরে 24 ডিগ্রি, চন্দ্রনগরে 25 ডিগ্রি, কলকাতায় 26 ডিগ্রি, কোলাঘাটে 25 ডিগ্রি, হলদিয়ায় 26 ডিগ্রি, হলদিবাড়িতে 26 ডিগ্রি, গঙ্গাসাগরে 27 ডিগ্রি, খড়গপুরে 24 ডিগ্রি। এরকম কিন্তু তাপমাত্রা থাকতে চলেছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে। এবং শিলিগুড়িতে আপনারা দেখতে পাচ্ছেন 24 ডিগ্রি, কাটোয়াতে 24 ডিগ্রি, এরকম কিন্তু তাপমাত্রা থাকবে। উত্তরবঙ্গের দিকে রাতের তাপমাত্রা, রাত 12টার তাপমাত্রা মালদাতে থাকছে 25 ডিগ্রি, দক্ষিণ দিনাজপুরে থাকছে 24 ডিগ্রির আশেপাশে, এবং শিলিগুড়িতে 24 ডিগ্রি, এবং দার্জিলিং, জলপাইগুড়ি এই সাইডেই হালকা হয়তো মেঘ রাতের দিকে আসবে এবং হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে উত্তরবঙ্গেও। তো সারাদিন পরিষ্কার আবহাওয়া থাকবে, এবং আগামী 3 থেকে 4 দিন তারও দেখে নিচ্ছি আমরা কতদিন এই পরিষ্কার আবহাওয়া থাকবে। তারপরে আবার একটু কিছু বৃষ্টিপাত আসতে পারে কালী পুজোর সময়। কালী পুজোর সময় থেকে কিন্তু কিছুটা বৃষ্টিপাত আবারও আসার সম্ভাবনা রয়েছে, তো আমরা দেখে নেব। তো সোমবারও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, উত্তর থেকে দক্ষিণ পরিষ্কার হয়ে রয়েছে। বাংলাদেশের দিকটাও একই রকম পরিস্থিতি রয়েছে, বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই। আপনারা দেখতে পাচ্ছেন গোটা অংশ মেঘমুক্ত রয়েছে। এবং মঙ্গলবার 14 তারিখে আমরা চলে যাব, 14 তারিখও পরিষ্কার আবহাওয়া হয়ে রয়েছে। এবং বুধবার 15 তারিখ কোনো কিন্তু মেঘ নেই, উত্তর থেকে দক্ষিণ আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে কোনো বৃষ্টিপাত নেই, পশ্চিমবঙ্গে কোনো বৃষ্টিপাতের মেঘ কিন্তু আসছে না। আমরা বৃহস্পতিবার চলে এসেছি, শুক্রবার 17 তারিখ, 18 তারিখ, 18 তারিখ দেখতে পাচ্ছেন আপনারা মেঘলা ওয়েদার হয়ে রয়েছে বাংলাদেশের দিকটা, কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে। চলে যাচ্ছে আমরা রবিবার 19 তারিখ, 19 তারিখ থেকে মেঘলা আকাশ দক্ষিণ 24 পরগনার কিছু অংশে শুরু হতে পারে, এবং হালকা বৃষ্টিপাত দক্ষিণ 24 পরগনায় 19 তারিখ রবিবার থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং কালী পুজো শুরু হচ্ছে সোমবার থেকে। সোমবারই কিন্তু কিছু জেলায় বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে, এটা আপনাদের জানিয়ে রাখছি। এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে এর অনুযায়ী কিন্তু আপনারা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং কলকাতার কিছু অংশে হালকা বৃষ্টিপাত হতে পারে, খুবই কম সম্ভাবনা রয়েছে। এবং খুলনা, বরিশালে, বাংলাদেশের কালাপাড়া এখানে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা হালকা রয়েছে। সোমবার, মঙ্গলবার, তার সঙ্গে বুধবার এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। কলকাতাতেও হয়তো ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে কিছুক্ষণের জন্য, কিন্তু খুব বেশি বৃষ্টিপাত হবে না, মাঝারি বৃষ্টিপাত হবে না, খুবই হালকা পরিমাণে এই বৃষ্টিপাতের হতে চলেছে আগামী সোমবার, মঙ্গলবার, বুধবার, মানে 20 তারিখ, 21 তারিখ এবং 22 তারিখ এই বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে। খুবই হালকা বৃষ্টিপাত। এবং বাকি যে জেলাগুলি রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একদমই থাকছে না। পাশাপাশি হাওড়া, হুগলিতেও বৃষ্টির সম্ভাবনা একদমই নেই, নদিয়াতেও নেই। শুধুমাত্র উপকূলবর্তী এই অঞ্চলগুলিতে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং কলকাতার কিছু অংশে এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আগামী 20 তারিখ, 21 তারিখ এবং 22 তারিখ থাকছে। এবং বাংলাদেশের গোটা অংশটাই বেশিরভাগ ঢাকা, খুলনা, বরিশাল, চিমিলনা, চট্টগ্রাম, সিলেট, মহেশখালীতে হালকা বৃষ্টিপাত একই রকম সোমবার থেকে, মানে 20 তারিখ, 21 তারিখ এবং 22 তারিখ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাত হওয়ার কারণ কী রয়েছে আপনারা এখানে দেখে নেব যে এই বৃষ্টিপাত হওয়ার কারণটা কি। তো একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে
এই যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে, এটি নিম্নচাপে পরিণত হওয়ারও সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপটি কিন্তু পশ্চিমবঙ্গে বা বাংলাদেশে যাওয়ার কোনো সম্ভাবনা থাকছে না, এটি চলে যাবে তামিলনাড়ু, বেঙ্গালুরুর দিকে এগিয়ে চলে যাবে, দক্ষিণ ভারতের দিকে চলে যাবে এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে কিন্তু এই নিম্নচাপটি আসার সম্ভাবনা এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে তার থেকে কিন্তু একদমই আসবে না এই নিম্নচাপটি। তো এবার আবারও চলে যাচ্ছে, আপনাদের দেখিয়ে দেবো যে আগামী দিনে বৃষ্টির পরিমাণ কেমন থাকবে, বৃষ্টি যে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে আগামী 8 দিনের ভেতরে, কোথায় কেমন বৃষ্টিপাত হবে। আজ রবিবার থেকে আগামী 8 দিন আপনারা দেখিয়ে দিচ্ছি যে পশ্চিমবঙ্গের আবহাওয়া, মানে পশ্চিমবঙ্গের যে বৃষ্টির পরিমাপ সেদিকে কিন্তু একদম পরিষ্কার হয়ে রয়েছে। গোটা পশ্চিমবঙ্গের দিকে যদি আপনাদের দেখাই কত মিলিমিটার বৃষ্টি হবে সেদিকেও আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এই যে দক্ষিণ 24 পরগনায় বলছিলাম যে একটু বৃষ্টিপাত হবে, এখানে 4 মিলিমিটার আশেপাশে আগামী 8 দিনে বৃষ্টিপাত হতে পারে। উত্তর 24 পরগনায় 2 মিলিমিটার, কলকাতাতে 3 মিলিমিটার, খড়গপুরে 2.5 মিলিমিটার, পূর্ব মেদিনীপুরে 2 থেকে 3 মিলিমিটার আশেপাশে বৃষ্টিপাত হবে এবং বর্ধমানে একদমই বৃষ্টি হবে না। পূর্ব পশ্চিম বর্ধমানে 0.7 মানে কিন্তু একদম বৃষ্টি হওয়ার সম্ভাবনা একদমই নেই। পাশাপাশি পূর্ব পশ্চিম বর্ধমানে একই রকম পরিস্থিতি, বৃষ্টির সম্ভাবনা হবে না এবং কাটোয়াতেও বৃষ্টি হবে না। বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা নেই, দেখতে পাচ্ছি আমরা। বাঁকুড়া, পুরুলিয়াতে বৃষ্টির সম্ভাবনা নেই এবং উত্তরের যে জেলাগুলি, মালদাতে বৃষ্টির সম্ভাবনা নেই, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা নেই, শিলিগুড়িতেও বৃষ্টির সম্ভাবনা নেই, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং এখানেও কিন্তু, আলিপুরদুয়ারের কিছু অংশে হয়তো হালকা বৃষ্টিপাত 8 দিনের মধ্যে একটু হতে পারে। এবং বাংলাদেশের দিকটা বিশেষ করে যদি আমরা দেখি, ঢাকার কিছু অংশে বৃষ্টিপাত হবে 3 থেকে 4 মিলিমিটার এবং চট্টগ্রামের দিকটা একটু বেশি বৃষ্টিপাত হবে। চট্টগ্রাম, মহেশখালীর দিকটা যদি আমরা দেখি এখানে কিন্তু বর্ষার মতনই বৃষ্টিপাত হবে। 8 দিনের মধ্যে প্রায় 43 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে। বেশ কয়েকটি জায়গায় 50 মিলিমিটারও ছাড়াবে বৃষ্টির পরিমাপ। এবং সিলেটে যদি আপনাদের দেখায়, সিলেটে 5.1 মিলিমিটার, ময়মনসিংহে 2.8, রংপুরে বৃষ্টিপাত হবে না, কালায় আগামী 8 দিনের মধ্যে বৃষ্টিপাত হবে না, রাজশাহীতে বৃষ্টিপাত হবে না, মেহেরপুরেও বৃষ্টিপাত আগামী 8 দিনের মধ্যে হবে না, খুলনাতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে কিন্তু 3.5 মিলিমিটার এই মুহূর্তে দেখাচ্ছে, খুবই অল্প পরিমাণ, হয়তো আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা একদমই নেই। এরকম কিন্তু পরিস্থিতি থাকতে চলেছে আগামী দিনে। তাপমাত্রার খবর যদি আপনাদের দেখায়, আগামী দিনে তাপমাত্রা কিন্তু একই রকম থাকতে চলেছে। আজ যেমন তাপমাত্রা থাকবে আগামী সপ্তাহ পর্যন্ত এরকমই তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা খুব একটা হেরফের হবে না, তাও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে তাপমাত্রা কেমন থাকতে পারে আগামী দিনগুলোতে। যেমন দুপুরের তাপমাত্রা আমরা দেখে দেবো, দুপুরের তাপমাত্রা কোনো পরিবর্তন আসছে নাকি, বা রাতের তাপমাত্রা কোনো পরিবর্তন আসছে নাকি। দুপুর 2টোর সময় কলকাতার তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, আজ রবিবার আপনারা দেখতে পাচ্ছেন। দুপুর 2টোর সময় 31 ডিগ্রি সেলসিয়াস কলকাতায় রয়েছে আজ রবিবার। সোমবার দুপুর 2টোর সময় আমরা চলে যাব, একই রকম পরিস্থিতি থাকছে। দুপুর 2টোর সময় 31 ডিগ্রি সেলসিয়াস কলকাতায় এবং আশেপাশের যে এলাকাগুলো রয়েছে, যে দক্ষিণবঙ্গের পুরো এরিয়াটাই কিন্তু এরকম তাপমাত্রা থাকবে। 30 থেকে 31 ডিগ্রি ভেতরে কিন্তু তাপমাত্রা থাকবে। এর প্রথমেই আপনাদের জানিয়েছিলাম যে মঙ্গলবার দুপুরে তাপমাত্রা আমরা দেখে নেবো 2টোর দিকে 31 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কলকাতায়। বুধবারে চলে যাবো আমরা, বুধবারে 2টোর সময় চলে যাচ্ছে আমরা, 1 ডিগ্রি বেড়েছে, 32 ডিগ্রি সেলসিয়াস হয়েছে, কিন্তু একই রকম তাপমাত্রা দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন 30 থেকে 31 ডিগ্রির মধ্যে কিন্তু তাপমাত্রা থাকতে চলেছে। তো বন্ধুরা, আগামী সপ্তাহ পর্যন্ত এই রকমই তাপমাত্রা যেটা রয়েছে, আজ রবিবার যেমন তাপমাত্রা রয়েছে সেরকমই তাপমাত্রা কিন্তু আগামী সপ্তাহ পর্যন্ত, আগামী 7 দিনের মধ্যে কন্টিনিউ থাকতে চলেছে। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করুন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।